হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে একটা ইঁচড় চিংড়ি পোলাও রেসিপি দেখাচ্ছি। ইঁচড়টা দেখো লবণ হলুদ তেল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আলু বড় করে কেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, রসুন আর আদা নিয়ে নিয়েছি। রেসিপিটা খুব ভালো লাগে। বাসমতি চাল নিয়ে নিয়েছি আমি, মিক্সিতে নিয়ে নিয়েছি বড় এলাচ, জয়িত্রী আর জায়ফল। এটা আমি কাঠখোলায় ভাজিনি, এমনি কাঁচাটাই আমি নিয়ে নিয়েছি। এটাকে আমি আলাদা করে গুঁড়ো করে রেখে দেবো একটা ছোটো বাটির মধ্যে। এবার আমি মিক্সির মধ্যে টমেটো, রসুন আদা আর পেঁয়াজ কুচিটা নিয়ে ভালো করে মিক্সিতে পিষে নেব। দেখো মিক্সিতে পেষা হয়ে গেছে। রেসিপিটা খুব টেস্ট লাগে। আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো প্লিজ। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। আমি ডোবা তেলে বেরেস্তা করি না, অল্প তেলের মধ্যেই আমি এটা বেরেস্তা করে আলাদা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দিচ্ছি। বড় বড় কেটে রাখা যে আলুটা, এটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে আলাদা প্লেটে উঠিয়ে রাখলাম। এবার চিংড়ি মাছ আমি ছোটো নিয়েছি, তোমরা বড় নিতে পারো। চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ লাগিয়ে রেখেছিলাম, সেটা আমি ভালো মতো তেলে ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেলে এটা আলাদা প্লেটে তুলে রাখবো। এটা রেসিপিটা বাড়িতে ট্রাই করো প্লিজ। এবার একটা বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর সাদা জিরা ওই তেলে দিয়ে দিলাম। এরপরে ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো করে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। এবার যে চিংড়ি মাছটা উঠিয়ে রেখেছিলাম সেটা আধা আমরা মিক্সি জারের মধ্যে নিলাম, সেটা মিহি করে পেস্ট করে নিলাম। এবার অপর একটা পাত্রে আমি জল নিলাম ভাতের জন্য, ওর মধ্যে লবণ দিলাম, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম ওই জলের মধ্যে। জলটা যখন ফুটে যাবে জন্য ঢাকনা দিয়ে দিলাম। এবার আমরা গোটা পেঁয়াজ যেটা কুচানো ছিল আর একটু, সেটা আমরা ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি মির্চ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। এরপরে যে চিংড়ি মাছটা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নিলাম। রেসিপিটা খুব টেস্ট হয়, বাড়িতে ট্রাই করো। এবার আলুগুলো দিয়ে দিলাম, আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। অল্প মাঝে জলের ছিটা দিয়েছিলাম। এরপরে চালটা দিয়ে দিলাম, জলটা ফুটে গেছে তাই চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার লেবু দিয়ে দিলাম যাতে চালটা ভাতটা খুব সুন্দর খিলা খিলা হয়। এরপরে ইঁচড়টা দিয়ে দিলাম। মশলাটা কষা হয়ে গেলে মোটামুটি ইঁচড়টা দিয়ে ভালো করে কষাতে হবে। ভাত অপর দিকে হয়ে গেছে, ভাত নামিয়ে নিলাম। এবার যে গুঁড়ো মশলাটা ওটা দিয়ে দিলাম, তারপরে ঘি দিয়ে দিলাম, ভাতটা দিয়ে দিলাম, উপর দিয়ে কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ আর বেরেস্তা দিয়ে দিলাম, ঘিটা আরেকটু দিয়ে দিলাম, আবার যে গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম সুন্দর করে। তারপরে কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার একটুখানি ছড়িয়ে দিয়ে দিলাম, এটা ফ্লেভারটার জন্য খুবই ভালো লাগে। এরপরে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা আমরা ঢেকে 20 মিনিট দমে রাখবো। দেখো কতটা ঝুরঝুরে আর খিলা খিলা হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। বাড়িতে প্লিজ ট্রাই করো, কতটা সুন্দর হয়েছে দেখো। বাই।